কোটা সংস্কারের আন্দোলনের প্রভাবে সারা দেশে উদ্ভূত পরিস্থিতি বিরাজ করছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতেও। সপ্তাহে ছুটির দিন হলেও ক্রেতার সমাগম ছিল খুবই কম। অনেকেই বলছেন করোনার লকডাউনে এমন অবস্থা তৈরি হয়নি বাজারের। বিক্রি একেবারে নেই বলেই জানালেন বিক্রেতারা। এখন যে ছাত্রদের আন্দোলনে কোনো একটা ক্রেতা নাই। এই যে আজকে সকাল ধরে বের হয়েছে বিসমিল্লাহিও না, বেচা কিনে নাই। যে সময় 20-25-30 হাজার টাকা 50,000 টাকা এই সময় বিক্রি করে লাগছে, এখন মনে হয় 1,000 টাকা বেচতে পারে নাই। একটা সাপ্তাহিক বন্ধের দিন মোটামুটি বাজার একটু গরম হওয়ার কথা, কিন্তু সেটি সকাল থেকে একদম খালি। সকালে বাসার থেকে আসতে দেখলাম যে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, প্লাস রাত্রে যাইতে দেখছি যে কোনো মালবাহী কোনো গাড়িও ঢুকে নেই। মুরগি গত সপ্তাহ থেকে শতকরা 20-30 টাকা কেজি বাড়তি। এই অবস্থা চলতে থাকলে পণ্যের দাম বাড়ার পাশাপাশি বাজারে সংকট তৈরি হবে বলে জানান তারা। দিন ধরে অনেক খারাপ যাইতেছে, বাজারে মানুষই নেই, রাস্তাঘাটে মানুষ চলাচল নাই, এই হিসাবে মনে করেন বাজারে মানুষ নেই। আপনার ওই যে ছাত্ররা রাস্তাঘাটে আন্দোলন করতেছে, তো এই জন্য মনে করেন মানুষ ভয়ে রাস্তাঘাটে বেরোতে আসে না, মারামারি, ঠিক আছে, এই জন্য মনে করেন বাজারে কোনো লোকজন আসে না, ভয়ে কার গায়ে গুলি লাগে, কার গায়ে মাথার ভিতরে ইট পড়ে। এদিকে বর্তমান বাজার নিয়ে দুশ্চিন্তায় থাকা ক্রেতাদের নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে চলমান আন্দোলন। মানুষ যে আলু ভর্তা খেয়ে বাঁচবে, ডাল খেয়ে বাঁচবে, তাও মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। একটা ইলিশ মাছ কেনার জন্য 1 মাস ধরে পরিকল্পনা করতেছি, একটা ইলিশ মাছ কিনবো। বাসায় ইলিশ মাছ খুব পছন্দ, কিন্তু সেটা সাধ্যের বাইরে। একটা ইলিশ মাছ কিনতে গেলে 3 দিনের বেতন লাগে। এটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব কিছু। মানে মানুষের মধ্যে একটু তো উৎকণ্ঠা থাকবেই। আর বাজারের অবস্থা নর্মালি মনে হলো, অন্যান্য দিনের মতোই, ওরকম কোনো না। মানে মাছের, আমি যেহেতু জাস্ট মাছ কিনতে এসেছি, মাছের সাপ্লাইও ভালোই আছে, খারাপ না মোটা। ভয়ের কোনো কারণেই জীবন মিত্র আল্লাহর হাতে। বাড়তে থাকা বাজার আরও লাগামহীন হয়ে পড়বে বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।